নগর দন্তনিহি হাই। কোন দিক দিয়ে যাবো? দমটা কোন দিক দিয়ে দিব? আছে না? ওই দিকে দিব না ওই দিকে দিব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত গুনার কাছ থেকে যদি বেঁচে থাকতে পারেন, আল্লাহ বলেন তুমি আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই নানুপুরের কত বড় আল্লাহর ওলি। এই ঘটনাটা বলতেন হুজুর আমাদের কাছে সব সময় বলতেন, বাবা ইত্তাকুল্লাহ, আল্লাহরে যদি ভয় করা আল্লাহ সব তোমার জন্য রিজার্ভ রেখে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি কে বলল, হুজুর আমার অনেক বড় আশা আমি আল্লাহর ওলি হইতাম, কিন্তু হুজুর আমি তো আলেম না, আমি তো কোনো হাফেজ না, আমি তো কোনো কারি না গো হুজুর। আমার মনের মধ্যে বিরাট আশা আমি আল্লাহর ওলি হইতাম, এখন কিভাবে আমি আল্লাহর ওলি হব? হুজুরে মুসকে হাসিতে বলে, বাবা তোমার আল্লাহর ওলি যদি তুমি চাও, হতে চাও, তোমার আলেম লাগবে না, মুহাদ্দিস লাগবে না, মুফতি লাগবে না, তোমার কারি লাগবে না, হাফেজ লাগবে না গো বাবা। তোমার মাধ্যমে যদি দুইটা কর্মসূচি থাকে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় কারণ? হুজুর এখন তো এই গ্রাম্য লোক শোনার পরে তো চিন্তা মানে খুশিতে অনেক খুশখবরি, অনেক খুশি হইল, ভিতরে অন্তর ভিতরে অনেক খুশি। বাহাবারি বাবা, ঠিকই তো আছে, তাহলে আল্লাহর ওলি তুমি হইতে পারবো। জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা তোমার মাধ্যমে যদি দুইটা কর্মসূচি থাকে বাবা, তোমারে আল্লাহর ওলি আল্লাহ বানায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলছে বাবা তুমি যদি আল্লাহর ওলি যদি হইতে চাও, তাহলে এই জবান দ্বারা কোনো দিন মিথ্যা কথা বলবা না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে মিথ্যা কথা আছে কি আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sidqu injal kizbu yuhlik, সত্য মানুষকে নাজাতের ব্যবস্থা করিয়া দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংসর পরিণত বানায়া দেয়। ঠিক না বেঠিক? জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই জবান যার মিথ্যা কথা থেকে বিরত থাকে, আল্লাহ বলেন ওই বান্দা আমার আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজিরা, দিনের মধ্যে আমরা 100 থেকে 99 ভাগ মিথ্যা কথা বলি কি বলি না? সমাজের মধ্যে কিভাবে আইন উন্নতি আল্লাহর রহমত চলে আসবে বাবা? আমাদের মুখটা তো নাপাক। এই নাপাক দে আগের যুগে আল্লাহর ওলিরা যখন এই মুখ দিয়ে সূরা ফাতিহা পরে পানির মধ্যে দম দিছে, সাথে সাথে ভালো হয়েছে। হইছে কি হইছে না? আর এখন যুগে বাবা ফু দিতে দিতে কোনো কাজ কর্ম হয় না, সব মিথ্যা। আপনার হুজুরের কাছে কেন যাওয়া লাগবে? ইমাম সাহেবের কাছে কেন যাওয়া লাগবে?
আপনার জবানটা যদি পাক থাকে সূরা ফাতিহা যে কোনো নেওতে আপনি পানির মধ্যে দম করে ফু দিবেন, সাথে সাথে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এতে মুখ নাফা, সুদ খাইতে খাইতে মুখটারে কুকুরের জিব্বার মতন বাড়িয়েছি, হারাম খাইতে খাইতে ফ্যাটটারে তিন মাস মতন বানাইছি। আছে কি আছে না? মানুষে ঠগায়, আপনার সমাজে নাই, আমাদের গরিপুরের দিকে আছে, মানুষে ঠগায়। ক্ষেতের সাথে ক্ষেত, আপনার এদিকে কি বলেন, বাতর কি, এগুলো কি বলেন, বাতর। নিতে নিতে আলিফ বানায় আলা, বানায় কি বানায় না? মানুষরে কষ্ট দিতে দিতে একজন যদি সমাজের মধ্যে ভালো ওই পন্থায় চলাফেরা করে, ওরা উপরে উঠা দেয় না, নিচে নিতে আরো নিচে যা, কবরও চলে যা, উপরে উঠবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে বান্দা বান্দার প্রতি, যে মানুষের উপর মানুষ রহম করে না, আল্লাহ বলে তোমার উপর আমি রহম করব না। আমাদের ভিতর মায়া নাই। এই সমাজের মধ্যে মিথ্যা আছে কি আছে না বলেন তো? জমিদার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা এক নাম্বার কারণ হলো বাবা এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলবা না। 2 নাম্বার কর্মসূচি হইল বাবা কোনোদিন নামাজ ছাড়বা না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে আছে মিথ্যার গাঠ তুলে পড়ি, নামাজ না হলে নামাজ পড়ি। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন নামাজ পরে মনে করে না হারিয়া আশেপাশে মানুষ বলে নামাজ তো হরস না, বাস ভালো কথা। পবিত্র জুমার দিন শুক্রবার যাইতে পারস না, বলে না? ঘরের আদরের বিবি বলে, ও স্বামী আমার নামাজ আদায় করো না। সবাই মসজিদের মধ্যে আগমন, তুমি মসজিদের মধ্যে যাইতেছ না স্বামী। কথাটা ঠিকই, যাইতেছি। যারা দেখবেন মসজিদের মধ্যে নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, জুমার দিন যায়, জুমার দিন যাওয়ার পর সবার শেষে আবার শেষে দে 4 রাকাত সুন্নত আছে, এইটা পরে কি পরে না বলেন তো? এইটার আলামত হইছে বাকি সপ্তাহে যে নামাজ পড়ে না, অর্ধেক গুনাহ অর্ধেক নেক নিয়ে বাড়িতে ফিরে। ঠিক না বেটি? আমাদের মধ্যে কোনো আসলা আছে, নামাজ আছে? কিছু সংখ্যা মানুষে কয় হায়াত তো কম, 30-25 বছর নামাজ ধরবো না, ধরে আছে কি আছে না? এদিকে মনে ভালো মানুষ সবাই আছে না? এই নামাজের জন্য কত কষ্ট করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা যা এই 2টা কর্মসূচি যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর ওলি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই 2টা কর্মসূচি সবাইকে আমল করার মতন তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা নামাজ, ভালো মানুষ আমরা মসজিদের মধ্যে যাইতে পারতেছি না, ইমাম সাহেব 2 জন 3 জন 6 জন নিয়ে নামাজ আদায় করে কি করে না? বাকি বাকি লোকগুলা কই? আর সে আজিমে চলে গেছে, কথা বলেন না কে? আর সে আজিমে চলে গেছে, নামাজ পড়ে না। নামাজের কথা ইমাম সাহেব যখন দাওয়াত দেয়, আমার ওজোর এই সমস্যা সেই সমস্যা, পেন নষ্ট বলে কি বলে না? আপনারা কথা বলতেছেন না কে? কথা না বলে তো আপনার দিকে সব ঠিক আছে বলে না? নামাজ পড়ে যাবো না, সমস্যাটা আছে এই জামালাত বলে না?
ওজোর দেহা, ওজোর বুঝছেন, ওজো হাত দেয় ইমাম সাহেব। আপনার ইমাম সাহেব খুব ভালো লোক, মাশাআল্লাহ, কবুল করুন, দুনিয়া আখিরাত ভালো করুন, দুনিয়া থেকে আখিরাত বেশি ভালো করুন, জোর হলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মকতুব এক সাহাবী, নাম শুনছেন? এটা অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে মকতুব। আব্দুল্লাহ ইবনে মকতুব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারের মধ্যে হাজির হইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘরের মধ্যে নামাজ পড়তেন, দেখেন সাহাবী কি ঘটনা ঘটাইছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার দুইটা চোখ অন্ধ, কিন্তু আমারে রুখসত দেন, ছুটি দেন, ঘরের মধ্যে যে কোনো নামাজ আদায় করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি কি দুইটা চোখ তোমার অন্ধ, ঠিক আছে, কানে আজান শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, কানে তো আজান শুনি। তোমার রুখসত দেওয়া যাবে না। মুয়াজ্জিমে যখন আজান দেওয়া হয়, আজান দেয়, আজান শোনার মাধ্যমে তাড়াতাড়ি মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রুখসত দিছে, ছুটি দিছে নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মকতুব রাদিয়াল্লাহু তাআলা এই অন্ধ সাহাবী বলে, রাসূল আমার ইজাজত দেয় নাই। বাবা, ওযুর সারা যত নামাজ আদায় করেন, আল্লাহ বলেন একটাও কবুল হবে না। তাহলে লাখ লাখ টাকা দেয় কেন মসজিদ বানছেন আপনারাই বলেন? যদি ঘরের মধ্যে যদি নামাজ পড়া হইতো, তাহলে তো মসজিদের কোনো প্রয়োজন ছিল না। ওযুর ছাড়া আপনি যতই নামাজ পড়েন, আল্লাহ বলেন একটাও আমার দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে মকতুব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর বিবিরে বলতেছো, বিবি, রাসূল আমারে অনুমতি দেয় নাই। যারা দেখবেন অন্ধ, এরা অটোমেটিক বুদ্ধি চলে আসে। আব্দুল্লাহ ইবনে মকতুব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে রশি লয়, রশি লয়া